সন্দেশখালী সিবিআই এনএসজি সঙ্গীর রোবটও বারুদে স্তূপে দাঁড়িয়ে সন্দেশখালী 12 ঘন্টারও বেশি অস্ত্র তল্লাশি অভিযান সিবিআই এর। এনএসজির দিনভর তল্লাশিতে উদ্ধার অস্ত্রশস্ত্র, উদ্ধার শাহজাহানের সচিত্র পরিচয়পত্র, তল্লাশিতে উদ্ধার 3টি বিদেশি রিভলভার, উদ্ধার একটি ভারতীয় রিভলভার, দেশি বন্দুক, 9 মিলিমিটারের 120টি বুলেট উদ্ধার হয়েছে, .45 ক্যালিবারের 50টি কার্তুজ, 9 মিলিমিটার ক্যালিবারের 120টি কার্তুজ উদ্ধার, .380 কার্তুজ, 50টি .32 কার্তুজও উদ্ধার হয়েছে। এবং এই উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, পুলিশের ব্যবহারের রিভলভারও রয়েছে এই অস্ত্র উদ্ধারের মধ্যে। যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র অর্থাৎ আবু তালেব, তার বাড়ির সামনে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবাংশু, গতকালের যে ঘটনাস্থল সেখানে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো। গতকাল দিনভর এখানে একটার পর একটা ঘটনা ঘটে গিয়েছে, সিবিআই, এনএসজি, অস্ত্র উদ্ধার, তারপর সেই বোমা উদ্ধার, সেই বোমাকে নিষ্ক্রিয় করা, একাধিক ঘটনা। আজ সকাল থেকে ছবিটা কেমন, আবহ কেমন, কি বুঝছো? দেখো, এখনো পর্যন্ত ঘটনাস্থলে সিবিআই টিম বা কেউ এখনো অবধি আসেনি। তবে এলাকার মানুষের মধ্যে এই বাড়িটা ঘিরে কিন্তু একটা উৎকণ্ঠা, একটা সন্দেহ, একটা প্রশ্ন জাগছে। এই প্রশ্ন কেন জাগছে? কারণ হচ্ছে যে এই আবু তালেব শেখ, তার যে পরিচয় সেটা হচ্ছে টোটো চালক, এবং সে খুব ভদ্র, নম্র, শান্তশিষ্ট ব্যক্তি, কোনো ঝামেলা থাকে না। তার বাড়ি থেকে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার হবে এটা কেউ হজম করতে পারছে না, এবং যে কারণে গতকাল এই বাড়ি থেকে উদ্ধার হয় কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র। যা সিবিআই সূত্রে খবর যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজান শেখ, তার সঙ্গে কিন্তু আবু তালেব শেখের পরিচয় ছিল। অন্যদিকে তৃণমূলের হাজিবুল শেখের সঙ্গে কিন্তু এর পরিচয় ছিল। সুতরাং এই দুটি পরিচয়কে কাজে লাগিয়েই হয়তো সেখানে বা এখানে অস্ত্র মজুত রাখা হয়েছিল, এমনটা সিবিআই অনুমান করছে। কারণ কারোর সন্দেহ কিন্তু যাবে না এই ব্যক্তির উপরে। দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে এই ব্যক্তি, এই বাড়ি ছাড়াও কিন্তু আরও একটি বাড়ি রয়েছে। এই বাড়িটা ছাড়া আরেকটি বাড়ি রয়েছে। এখান থেকে তো প্রশ্ন আসছে অর্ণবাংশু, যে একজন সাধারণ টোটো চালক, তার এত টাকা এলো কোত্থেকে? যে সরকারি টাকায়, যে সরকারি টাকা পেয়েছে যে বাড়ি তৈরি করার জন্য, সেই সরকারি টাকায় কি এত বড় বাড়ি তৈরি করা সম্ভব? সেই প্রশ্নটাও তো কোথাও না কোথাও আসছে। দেখো, এটা হচ্ছে মল্লিক পাড়ার বাড়ি আবু তালেব শেখের। এছাড়া মল্লিক পাড়া ছাড়াও কিন্তু আরও একটি বাড়ি রয়েছে, সেটা হচ্ছে তোমার একদম বুনিয়াতে কিন্তু তার বাড়িটা ছিল একটা ছোট বাড়ি প্রথম দিকে। সেই বাড়িটি হঠাৎ করে বড় আকার ধারণ করে নেয়। একটা টোটো চালকের পক্ষে স্বাভাবিকভাবেই এই এত বড় বাড়ি করার অর্থ কীভাবে এলো, এই যোগানটা কীভাবে এলো, সেই মানি ট্রানজ্যাকশানটা, অর্থাৎ এই যে লিঙ্কটা এস্টাবলিশ করতে যাচ্ছে সিবিআই, অর্থাৎ এই অস্ত্র মজুত রাখার জন্য সে কি প্রাপ্য টাকা সে গ্রহণ করেছিল, যেই টাকা দিয়ে সে দ্বিতীয় বাড়ি বানিয়েছিল, এই প্রশ্নটা উঠছে সিবিআই তরফ থেকে। বলা হচ্ছে সেই কারণে চাইছি আবু তালেব শেখকে জিজ্ঞাসাবাদ করার জন্য, তার সন্দেহ বা তার খোঁজে কিন্তু সিবিআই খোঁজখবর চালাচ্ছে, এমনটা সিবিআই সূত্রে খবর। কারণ তার স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সে যখনই বলবে যে এই অস্ত্র মজুদের জন্য টাকা রাখা হয়েছিল বা কার মারফত অস্ত্র রাখা এসেছিল বাড়িতে, সেই প্রশ্নগুলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ। এর উত্তর দিতে পারে আবু তালেব শেখ নিজেই, সে কারণে সিবিআই কিন্তু খোঁজখবর করছে। অন্যদিকে দ্বিতীয়ত হচ্ছে যে সিবিআই সূত্রে খবর, এই এত পরিমাণ অস্ত্র কোত্থেকে এলো, যে বিদেশি অস্ত্র বলা হচ্ছে, সেই অস্ত্র কোত্থেকে এলো বা কীভাবে লিকম্যানটা কে আনালো। সেখানে শেখ শাহজাহানের সচিত্র পরিচয়পত্র পাওয়া গিয়েছে। আমি আবারও বলবো দেখানোর জন্য যে এই বাড়িটি আছে, বাড়িতে কিন্তু কেউ নেই বর্তমানে, এখন বাড়িটি বন্ধ করা রয়েছে। যে বাড়িতে গতকালকে সিবিআই, এনএসজি একটা টিম প্রত্যেকে এসেছিল। আর দ্বিতীয়ভাবে বলবো যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি এই পরিচয়টা বা এই অস্ত্র পাচার আন্তর্জাতীয়ভাবে কিন্তু লিঙ্ক এস্টাবলিশড হলে কিন্তু তার বিরুদ্ধে সেই মতো সেকশন দেওয়া হবে, এমনটা খবর পাওয়া যায় সিবিআই সূত্রে। সেটা এস্টাবলিশ করার জন্য সিবিআই সমস্ত খোঁজ খবর এবং জিজ্ঞাসাবাদ করবে সেই ব্যক্তিদের, এমনটা কিন্তু জানতে পারছি আমরা। একেবারে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালী থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবাংশু আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছে। গতকাল যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে, সেই বাড়ির সামনের ছবি, আজ সকালবেলার কি পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্ণবাংশু, আপাতত ধন্যবাদ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি সন্দেশখালী থেকে আমাদের সঙ্গে।
যার বাড়ির ছবি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, অর্থাৎ সেই আবু তালেব শেখ, তার বাড়িতে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আবু তালেবের এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টার হাতে। সন্দেশখালী এক বাউনিয়া গ্রামের বাসিন্দা এই আবু তালেব শেখ গত 10 বছর ধরে নেজার থানা এলাকায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ভাটিদহ মল্লিকপাড়াতে বাড়ি করে থাকছে সে। এলাকার বাসিন্দারা সূত্রে যা জানা গিয়েছে, আমরা যা জানতে পেরেছি, তৃণমূলের দেওয়াল লিখতে দেখা গেছিল তাকে, এবং এলাকায় সে টোটো চালাতো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টার হাতে আবু তালেব শেখের, যার বাড়িতে গতকাল দিনভর তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, তারপর গিয়ে পৌঁছেছিলেন এনএসজির কমান্ডোরা। সেই আবু তালেব শেখের এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, জি24 ঘন্টা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।